হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এসেছে দম সিনেমার নতুন পোস্টার। দম সিনেমাতে অভিনয় করেছেন বস আফরান নিশো। তো কেমন ছিল পোস্টারটি সেই বিষয়ে চলুন আলোচনা করি। আমরা পোস্টারে দেখতে পেলাম আফরান নিশোর একটি আহত চেহারার ছবি, বাম পাশ থেকে তোলা, যেখানে চোখের পাশে একটি বড় ক্ষত। কেউ তাকে আঘাত করেছে এবং সেখানে ক্ষতস্থান থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে এবং জায়গাটায় কিছুটা ইনফেকশন হয়ে গেছে, এরকম অবস্থা। তার চোখের নিচে একটু লাল কালি দেখা যাচ্ছে এবং চেহারা দেখে মনে হচ্ছে অনেকদিন ধরেই তিনি কোনো একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। বিষণ্ণতা তার চেহারায় অভিব্যক্তিতে ফুটে উঠেছে। এছাড়াও পোস্টারের অপর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ঘোড়া বা গাধার পিছনে সম্ভবত আফরান নিশোকেই পিঠ মোড়া করে হাত বেঁধে বসিয়ে রাখা হয়েছে এবং তার পেছনে অনেকগুলো অস্ত্রধারী লোক, সম্ভবত তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা দম সিনেমা সম্পর্কে যতটুকু শুনেছি, এটা একটা সার্ভাইভাল স্টোরি বেসড সিনেমা এবং একটি রিয়েল লাইফ ইভেন্ট বা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা সিনেমা। দম সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। তো পোস্টারটি কেমন ছিল? পোস্টারটি মোটামুটি ভালোই ছিল বলা যায়। কনসেপচুয়ালি এরকম পোস্টার হয়তো আমাদের দেশে খুব একটা আমরা দেখিনি। পোস্টারটি ভালোই ছিল, তবে সিনেমার এখন পর্যন্ত যেসব কন্টেন্ট আমরা দেখেছি রিলিজ পেয়েছে, সেই সব কন্টেন্ট বিবেচনা করলে এই কন্টেন্টে কিন্তু আমরা নতুন কিছু পাইনি। এই সার্ভাইভাল স্টোরিতে আফরান নিশো একটি স্ট্রাগলিং ফেজ পার করবেন সেটা আগে থেকে বোঝা যাচ্ছে এবং এর আগে যতগুলো স্টিল ফটো বা কন্টেন্ট রিলিজ পেয়েছে সবগুলো থেকেই বোঝা যাচ্ছিল যে এখানে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। সো পোস্টারে কিন্তু ওই জিনিসটাকেই ধরে রাখা হয়েছে, নতুন কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আর ওই গাধা বা ঘোড়ার পেছনে বসে থাকার যে ছবি, সেটাও কিন্তু আগে আমরা একটা জায়গায় দেখেছিলাম, তারা ছবি রিলিজ দিয়েছিল, ওখানেও কিন্তু এই অবতারটা আমরা দেখতে পেয়েছি। তো প্রচারণার দিক দিয়ে আমরা শুনতে পেয়েছি যে দম সিনেমার শুটিং শেষ এবং মোটামুটি পোস্ট প্রোডাকশনের কাজও এখন পুরোদমে চলছে। কিন্তু প্রচারণা ভিত্তিক যেসব কন্টেন্ট সেগুলো খুব বেশি আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকেও দেখতে পাইনি। দম সিনেমাতে চরকি যুক্ত আছে, চরকি কিন্তু খুব ভালো প্রচারণা চালান তাদের কন্টেন্টগুলোর রিলিজের আগে, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে এসেও তারা অনেকখানি পিছিয়েই গেছেন। তুফান সিনেমাতে আমরা যে ধরনের প্রচারণা আলফা আই এবং চরকি থেকে দেখতে পেয়েছিলাম, সেই লেভেলের প্রচারণা তাণ্ডব সিনেমাতেও দেখা যায়নি এবং এখন দম সিনেমাতেও দেখতে পাওয়া যাচ্ছে না। এই সিনেমাও কিন্তু একটি বড় বাজেটের সিনেমা এবং এখানেও অনেক পপুলার অনেক অভিনয় শিল্পীরা কাস্টেড হয়েছেন। আফরান নিশো তো আছেনই, তার সাথে পূজা চেরি আছেন নায়িকা হিসেবে, চঞ্চল চৌধুরী আছেন একটা বড় ইম্পর্টেন্ট চরিত্রে, এবং রেদওয়ান রানীর মতো পরিচালক, কিন্তু সেভাবে প্রচারণা আমরা পাইনি বা পাচ্ছি না। আমরা আরো বেশি প্রচারণা আশা করি মেকারদের তরফ থেকে, যাতে করে সবার মধ্যে একটা হাইপ তৈরি হয় এবং সিনেমাটা অনেক বেশি দর্শক দেখতে যান। সো ওভারঅল পোস্টার সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।